শয়তান। তাই তো সুন্দরীদের একটাই ঠিকানা, আমার বিছানা। কেননা এবছরে আমার একটা আইটেম, একটা অভিনয়, এই মঞ্চে একটু যাত্রার স্বাদ আপনাদের দেব। একটা ভিলেনের অভিনয় শোনাবো। আমি অনেক জায়গায় অর্কেস্ট্রারে যাই, সাইড থেকে অনেকে কমেন্ট করে, আবে ওই লাভ কৌতুক করতে হবে না, তোকে যৌতুক দিয়ে পাঠিয়ে দেবো। তো এইসব কারণে ভাবলাম যে অর্কেস্ট্রার নয়, একটু যাত্রার ভিলেনের অভিনয় করতে যাবো। একটা যাত্রা মালিককে গিয়ে বললাম, দাদা আমাকে একটা যাত্রার রোল দেবেন ভিলেনের। উনি বললেন, তুই পারবি নি বেরা। যখন অনেক পায়ে ধরে আপত্তি করলাম, ওনার পায়ের কাছে একটা চন্দ্রমুখী আলু পড়েছিল। উনি বললেন, এটা নিয়ে তোকে ভিলেনের অভিনয় করতে হবে। কেমন করেছিলাম 30 সেকেন্ড একটু মন দিয়ে শুনবেন, যদি ভালো লাগে একটু তালি দেবেন। লাইটিং করবেন দাদা। চন্দ্রমুখী আলুটা হাতে নিয়ে যেটা করেছিলাম, ওরে চন্দ্রমুখী, কিসের এত তোর খামান? শালা মাটির ভিতরে হয়ে বস্তায় বন্দি হয়ে বিদেশে পাচার হয়ে যাস। তোর আমি এমন অবস্থা করব, প্রত্যেকটা বাড়ির বৌদি তোর ছাল গেলিয়ে ভাতের হাঁড়ির ভিতরে ঢুকিয়ে মেখে আলু ভাতে করে দেবে। আমাকে দেখে মনে হয় হিরো, তাই না? কিন্তু সবাই মালটা হতে চেয়েছিলাম। সুন্দরী মেয়েদের হাত ধরে একটু নাচ করব হিরো হতে, কিন্তু সবাই সমাজ আমাকে করে দিয়েছে ভিলেন। তাই তো কালকে উটের মতো কুমিরের মতো দাম, বাঘের মতো থাবা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। চন্দ্রমুখী, তোকে আমি খুবলে খুবলে খাবো। আমার নামটা মনে রাখিস, আমার নাম কলির রাবণ। আমি দিনের বেলায় মেয়েদেরকে বস্ত্র দান করি, রাত্রে সেই কাপড়গুলোকে দুঃশাসন হয়ে একটু 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 খুলে নেই আদর করার জন্য। তাই তো আমাকে লোকে আদর করে বলে, কি বলে? কলির শয়তান। আমি ছোটবেলায় যখন লুকিয়ে লুকিয়ে মেয়ে দেখতাম না, আমার মা বলতো, এ ছোট বড় হলে না শয়তান হবে। আর সেটাই হয়েছে। রাস্তায় সুন্দরী মেয়েদের দেখলে আমার ভিতরটা কেমন একটা হাউ 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 করে। তাই তো সুন্দরীদের একটাই ঠিকানা, আমার বিছানা। খুব রাগ হচ্ছে না আমার উপরে? এত সময় ভালো ভালো কথা বলে এগুলো বলছি। রাগ হওয়াটাই স্বাভাবিক। প্রতিবাদ যদি করতে হয় সেখানে করুন। যেই ভারতবর্ষের মাটিতে নারীদেরকে দেবী রূপে পূজা করা হয়, আবার সেই নারীদেরকেই কিছু মানুষ রূপে পিশাচ ধর্ষণ করে রেপ করে দেয়, তাদেরকে মাটির নিচে চাপা দেয়। প্রতিবাদ যদি করতে হয় সেই বাবাদের বিরুদ্ধে করুন যারা নিজের কন্যার জন্য অর্ধনগ্ন পোশাক কিনে আনে। প্রতিবাদ যদি করতে হয় তাদের বিরুদ্ধে করুন যারা 3.5 বছরের একটা বাচ্চা মেয়েকেও রেপ করতে পিছপা হয় না। তালি দেবেন না, এখনো শেষ হয়নি। কুত্তার লেজ আর আমি কোনোদিনও সোজা হব না। ভাবছেন এই ভালো ভালো কথা বলে আমি সালা ভালো হয়ে গেছি, তাই না? উনি চন্দ্রমুখী, তোর বাপ গোলালুটাকে আমি যেমন খেয়েছি, তোর ওই বান্ধবী রাঙালুকে আমি চেটে ফুটে খাবো। বাচ্চা যখন ঘুমায় না, মা তখন ছেলেকে ভয় দেখায়, হয় অজগর আসছে তেরে, কয় কলির রাবণ আসছে ঘরে। এবার শেষ করছি, হাতে তালি দেবেন তোর।